ইমানের গুরুত্ব বুঝতে পারছেন? আপনার যদি কোটি কোটি আমল থাকে, 50 বছর নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, মাদ্রাসা, মসজিদ, ইসলাম সব আছে, ঈমান নেই, বান্দা যাবে কোথায়? জাহান্নামে যাবে। আর আল্লাহ না করেন, আমি যতবার বলছি আল্লাহ না করেন, আমি এটাকে বাড়াওয়া দিচ্ছি, আমি ঈমানের গুরুত্ব বোঝাবার জন্য বলছি। আল্লাহ না করেন, কোনো যদি আমল নাও থাকে আর খুশনসিব যদি হন, ঈমান নিয়ে যদি মরে যান, আমার আল্লাহ কি দিয়ে দেবে? আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন। কিভাবে জান্নাতে যাবে ওটা পরের বিষয়। 3 রকম ভাবে বান্দা জান্নাতে যাবে, 3টে রাস্তা আছে। একটা আল্লাহর রহমতে জান্নাতে যাবে, বিনা হিসাবেও যেতে পারে, আবার হিসাব নিকাশ করেও আল্লাহর রহমতে যেতে পারে। দ্বিতীয় নম্বর, হুজুর পাকের শাফায়াতে জান্নাতে যাবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়াদা হয়ে গেছে কিয়ামতে হুজুরের চাওয়ায় আল্লাহ দান করবে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। এত দিয়া দেবে নবীকে, রাসূলুল্লাহকে আল্লাহ পাক কি করে দেবেন? খুশি করে দেবেন। জোরে বলে। আর তৃতীয় নম্বর, জাহান্নাম খেটে, আযাব খেটে, সাজা খেটে বান্দা কোথায় যাবে? আল্লাহ জান্নাতে যাবে। তাহলে আমাদের সকলের সবচেয়ে বড় নিয়ামত কি বলেন? ঈমান। কিছু মনে করেন না, অনেকে দাড়ি নেই, অনেকে নামাজ পড়েন না, রোজা রাখেন না, যদি ঈমানটাও চলে যায় তাহলে হাত ফাঁকা হয়ে গেল, জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নেই। আল্লাহ মাফ করে। তাই আমাদের সকলের কি করতে হবে? ঈমানকে হেফাজত করতে হবে। ঈমানটা কি? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমান হচ্ছে যারা গায়েবকে মেনে নেয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবকে মেনে নেয় তারাই কি? ঈমান। সে ঈমানওয়ালা। মুমিন কাকে বলে? ঈমানওয়ালা কাকে বলে? যারা গায়েব, পেছনে বসেন, দেখেন, শুনছেন আপনারা? যারা গায়েবকে মেনে নেয় তারা কি? ঈমানওয়ালা। গায়েবটা কি জিনিস? গায়েব হচ্ছে যেটা 5 ইন্দ্র দিয়ে ধরা যায় না। চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, জিভ দিয়ে তার স্বাদ গ্রহণ করা যায় না, নাক দিয়ে তার গন্ধ খুশবু পাওয়া যায় না, ত্বক দিয়ে, শরীরের চামড়া দিয়ে, ত্বক দিয়ে স্পর্শ করে বুঝে, চোখ বন্ধ কিন্তু স্পর্শ করে বুঝতে পারছে এটা কি? মাইন্ড। স্পর্শ করেও বোঝা যায়। এটা হচ্ছে গায়েব। এখন প্রশ্ন, যে জিনিসটা চোখ দিয়ে দেখলাম না, কান দিয়ে শুনলাম না, নাক দিয়ে গন্ধ পেলাম না, খুশবু না গন্ধ পেলাম না, জিভ দিয়ে স্বাদ মিষ্টি না ঝাল বুঝতে পারলাম না, হাত দিয়ে বুঝতে পারলাম না কি এটা নরম না শক্ত, আমরা মানবো কি করে? প্রশ্ন আছে না? যেটা কোনোদিন দেখলাম না, শুনলাম, মানবো কি করে? খুব ভালো করে শোনা যায়। আল্লাহ পাকের কথা শুনতে পান আপনারা? জাহান্নামের আগুনের গর্জন শুনতে পান? জান্নাতে হুরেদের কথা শুনতে পান? কিন্তু আমরা মানি। কেন মানি? কারণ মানা 2 রকমের। মানা কয় রকমের? 2 রকমের। 1 নম্বর মানা হচ্ছে চোখ দিয়ে দেখে, আইনা লেকিন, চোখ দিয়ে দেখলাম বান্দা বসে আছে, চোখ দিয়ে দেখলাম এখানে ফুল রাখা আছে, প্লাস্টিকের ফুল, চোখ দিয়ে দেখছেন জুনায়েদ ওয়াজ করছে, এটা হচ্ছে চোখ দিয়ে। আর আপনি বাড়িতে গিয়ে যখন আপনার স্ত্রীকে বলবেন যে আজকে জুনায়েদের ওয়াজ শুনছিলাম, আপনার স্ত্রী কিন্তু চোখ দিয়ে দেখলো না, উনি কি দিয়ে শুনলো? কান দিয়ে শুনে সে কি করে নিল? মেনে নিল যে জুনায়েদ ওয়াজ করতে এসেছে। একটা চোখ দিয়ে বিশ্বাস করা, চোখ দিয়ে দেখে মেনে নেওয়া, আর একটা শুনে মেনে নেওয়া। ঈমানের পুরা যত বাব আছে বেশিরভাগটা আমরা চোখ দিয়ে দেখে মানিনি, আমরা কান দিয়ে শুনে মেনে নিয়েছি। আমাদের ঘরে শোনানো হয়েছে। যেমন আজকে আস্তে আস্তে আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, আবার বন্নেট খুলে ঠিক করে ভাঙাভাঙি গাড়ি ঠিক করে আবার গেলাম। এটাকে বিশ্বাস করেন আপনারা? নবীর স্টেজে মিথ্যা কথা বলছে, বিশ্বাস করেন আপনারা? কেন বিশ্বাস করলেন? আপনারা দেখলেন কি? দেখলেন না। আপনারা কি করে বিশ্বাস করলেন? শুনে বিশ্বাস করলেন। মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ আছে, আমরা দেখিনি শুনেছে, জান্নাত আছে, দেখিনি শুনেছে, 8টা জান্নাত দেখিনি শুনেছে, 7টা জাহান্নাম দেখিনি শুনেছে, হুর আছে দেখিনি শুনেছে, গেলেমান আছে দেখিনি শুনেছে, কিয়ামত হবে দেখিনি শুনেছে, আখিরাত হবে দেখিনি শুনেছে, কবরে সওয়াল হয়
দেখিনি শুনেছি, কবরে মুনকারনেকির ফেরেশতা আছে দেখিনি শুনেছি, দেখিনি শুনেছি যে কোরআন শরীফের আজকে পাগড়ি দেয়া হলো, এই 30 পারা কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম, আমরা দেখিনি, আমরা শুনেছি। এর উম্মত উম্মতিরা এই কোরআন শরীফের ওহী আসা আমরা চোখ দিয়ে দেখিনি, আমরা শুনেছি ওটাই কাবা, আমরা ওইটাই যে কাবা আল্লাহর ঘর, এটা আমরা আল্লাহর কাছ থেকে শুনি, এটা আমরা শুনেছি, আমরা দেখিনি। এই রকম ভাবে একটা একটা করে মিলাতে যান জিবরাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, আজরাইল আছে, মালাকুল মউত ফেরেশতা আছে, এগুলো আমরা দেখিনি, আমরা শুনেছি। দুটো কাঁধে কেরামান কাতিবিন বসে আছে দেখিনি, কিন্তু আমরা শুনেছি। এর নবীর উম্মত উম্মতিরা ঈমানের যত বিষয় আছে, ঈমানের বেশিরভাগ বিষয়টা আমরা দেখিনি, শুনেছি। আমরা দেখে ঈমানওয়ালা নয়, আমরা শুনে ঈমানওয়ালা হয়েছে। আমরা দেখে নয়, শুনে। আল্লাহ দেখিনি, শুনেছি। কিয়ামত দেখিনি, শুনেছি। জান্নাত রেডি হয়ে আছে তো দেখিনি, শুনেছি। হুজুরের মেরাজ আমরা দেখিনি, আমরা শুনেছি। কোরআন শরীফে আসা ওহী, ওটাই যে কোরআন আল্লাহর, ওটাই কোরআন 30 পারা 6666 টা আয়াত 114 টা সূরা, ওটাই আমরা দেখিনি, আমরা শুনেছি। শুনে আমরা মেনেছি। তাহলে একটা হচ্ছে দেখে বিশ্বাস করা, একটা শুনে বিশ্বাস। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েব আমরা কি করে মেনেছি বলেন? শুনে মেনেছি। এখন যে ব্যাপারে শুনলেন, যেমন আমার গাড়ি খারাপ হয়ে গেল, লম্বা চওড়া আলোচনা না, আপনারা শুনছেন তো, পুরা ধ্যান দিয়ে শুনেন, ইনশাআল্লাহ তাহলে একটা কিছু একটা ফায়দা হবে আপনাদের জীবনে। আমাদেরকে সবচেয়ে বড় সম্পদ কি বললাম? ঈমান। ওটাকে বাঁচাতে হবে তো। হ্যাঁ, ঈমান লুটার চোর বেরিয়েছে, খুব সাবধান, আপনার ঈমানটাকে চুরি করে। ঈমান লুটার চোরকে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, সবচেয়ে বড় দুশমন শয়তান। শয়তান আমার নাউজুবিল্লাহ, শয়তান বড় চালাক, কথা ঠিক না বেঠিক বলে? শয়তান বড় চালাক। ও জানে এক ওয়াক্ত নামাজ কাজা করলে এক ওয়াক্ত নামাজ কাজার গুনাহ, সারা জীবনের নামাজ বরবাদ হবে না। কিন্তু ঈমান যদি নষ্ট করে দেয়া যায়, সব বরবাদ হয়ে যাবে, বান্দা কুতে যাবে, আমার সঙ্গী সাথী জান। তাই শয়তান আছে। শয়তান কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ইবলিস শয়তান সুদূর বুকের উপরে যে ওয়াসওয়াসা দেয়, আর মানুষ শয়তান, জিন শয়তান। এই 3 শয়তান আছে যারা আমাদের ঈমান লুটার ধান্দা করছে। তাই আগে থেকে সাবধান হয়ে গেলে আর ঈমান লুটতে ইনশাআল্লাহ পারবে না। বলেন ইনশাআল্লাহ। তাই ধ্যান দিয়ে শুনুন। যেমন আমার গাড়িটা খারাপ হয়ে গেল, এটা কি বলে? এটাকে খবর বলা হয়। এটা কি বলা হয়? যেমন ওই কদিন আগে একটা জঙ্গি অ্যাটাক হলো, আপনারা কি নিজের চোখে দেখেছেন? আপনারা কি করেছেন? শুনেছেন। ওটা খবর আমাদের করে শোনানো হয়েছে। তাহলে খবর যে শোনায় তাকে কি বলা হয়? মুখবির। কি বলা হয়? মুখবির। আচ্ছা, আপনি যাত্রার খবর শুনে মেনে নেন? যে খবর দেয় তার খবর শুনে মেনে নেন? অনেক গদি মিডিয়া আছে না, গদি মিডিয়া, হ্যাঁ, যা খবর দেয় মেনে নেন। কত ফেক নিউজ ছড়াচ্ছিল দেখেন না আপনারা ইন্টারনেটে? হ্যাঁ, সব প্রচার করছিল। সবার কথা আমরা মেনে। একজন মত করেছে, বললো ওখানে আগুন লেগে গেছে, ওর মত কর কি বলছে বাদ দে। কিন্তু হাফেজ সাহেব যদি বলে দেন আগুন লেগে গেছে, আপনারা সবাই ছুটবেন। কথা ঠিক না বেঠিক বলেন? কারণ আমরা যাত্রার কথা মানি না, আমরা খবর মানার আগে মুখ বের মানি, কে খবর দিচ্ছে। কথা ঠিক না বেঠিক বলে? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, কত দূর পর্যন্ত এলাম? আমরা এলাম, আমরা ঈমান চোখ দিয়ে দেখে নয়, আমরা কান দিয়ে শুনে মেনেছে। কেউ একজন আমাদের শুনিয়েছে, তার কথা শুনে আমরা মেনে নিয়েছে। এখন পর্যন্ত হলো শুনে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। শুনে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। এবার আলোচনা, কে শোনালো আমাদের করে? আমরা তো আগে মুখবের, আগে খবর মানি না, আগে মুখবের মানে, আগে খবর মানি না, আগে মুখবের মানে। আমরা দেখি কে খবর দিচ্ছে। খবর ভালো লোক দেয়, খবর খারাপ লোক দেয়।
চিটিংবাজও দেয়, ভালো লোকও দেয়, বদ আলেমও দেয়, ভালো আলেমও দেয়, ভালো লোক দেয়, খারাপ লোক দেয়। আমরা আগে মুখ বের দেখি, যদি লোকটাকে বিশ্বাসী মনে হয় তাহলে আমরা তার খবর মানি, তার নচেত আমরা খবর মানি না। ইমানের খবর কে দিল? আল্লাহর খবর কে দিল? জান্নাতের খবর কে দিল? জাহান্নামের খবর কে দিল? পুলসিরাতের খবর কে দিল? কিয়ামতের খবর কে দিল? আরশের খবর কে দিল? আরশে আজিমের খবর কে দিল? সাতটা আসমানের খবর কে দিল? বাইতুল মামুরের খবর কে দিল? ফেরেশতাদের খবর কে দিল? জিবরাইলের খবর কে দিল? মিকাইলের খবর কে দিল? পুরা কায়নাতের খবর কে দিল? খবর নিয়ে দেখতে যান, অন্য কেউ খবর দেয় না। পুরা খবর আকা মাওলা রাসূলুল্লাহ দান করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ দান করেছেন, মদিনাওয়ালা আকা দান করেছেন। প্রথমে ছিল যে শুনে ঈমান হচ্ছে, আমরা প্রথমে খবর মানবো তাহলে ঈমানওয়ালা হব। এখন আলোচনা হচ্ছে কে খবর দিচ্ছে মানবো, এ নবীর উম্মতেরা। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের খবর দিয়েছে, তাহলে আগে রাসূলুল্লাহকে মানতে হবে। যে রাসূলুল্লাহ মানবে সে রাসূলুল্লাহর খবর মানবে, যে খবর মানবে সেই তো গায়েব মেনে নেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। তাহলে ঈমান এখন কোথায় এসে পৌঁছালো? যে নবীর কথা মেনে নেবে সেই কি হয়ে যাবে? এটা কি কোনো সন্দেহ আছে? আল্লাহ এক, কে বলেছে? আর অন্য কেউ খবর দিয়েছে? 7টা জাহান্নামের খবর অন্য কেউ দিয়েছে, 8টা জান্নাত। এই সব খবর কুরআন, যে এটা কুরআন, সেটাও দলিল কে, সনদ কে দিয়েছে? রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহান। কুরআন কিভাবে, কুরআন শরীফ কিভাবে নাযিল হয়েছে? আমার আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে দিয়েছেন। হযরত জিবরাইল সাল্লাম এসে কানে কানে রাসূলুল্লাহ শুনান দেন, দিলের মধ্যে ওহী নাযিল করেছে। হুজুর পাক জবান দিয়ে বর্ণনা কুরআন শরীফ যখন হুজুরের দিলে নাযিল হয়েছে তখন পর্যন্ত কি গায়েব। যখন হুজুর জবান দিয়ে প্রকাশ করে দিয়েছে ওটা কি হয়ে গেছে? আয়াত হয়ে গেছে। একবার জোরে বলেন সুবহান। তাহলে যতক্ষণ না হুজুর জবান দিয়ে বের করছেন ততক্ষণ কুরআন প্রকাশ হয়নি। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মেনে নেবে সে কি হয়ে যাবে? ঈমানওয়ালা হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহান। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দাও, আকা মাওলা রাসূলুল্লাহকে যে মানবে সে সব মেনে নেবে, সে আল্লাহকে মেনে নেবে, সে জান্নাতকে মেনে নেবে, সে জাহান্নামকে মেনে নেবে, সে পুলসিরাতকে মেনে নেবে, সে কুল কায়নাতকে মেনে নেবে। যে নবী মানবে না, যে নবী মানবে না সে আল্লাহ মানতে পারবে না, সে কিছুই মানবে না। তাই আমাদের সকলকে আগে নবী মানতে হবে। যে নবী মেনে নেবে সে গায়েব মেনে নেবে, সে গায়েব মেনে নেবে। এর উম্মতিরা, যে কথাটা আমি আপনাদের বুঝাচ্ছি হাদিস পাকের মধ্যে কথা এসেছে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে এলানে নবুয়ত করলেন। 40 বছর বয়সে এলানে নবুয়ত করলেন। হুজুর কিন্তু 40 বছর নবী হয়নি। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি কবে থেকে নবী? হুজুর পাক বললেন, হযরত আদম আলাইহিস সালাম যখন বাইনাল মাই ওয়াত তিন, যখন পানি আর মাটির উপরে কাদা ঘুমিয়েছিল, আমার আল্লাহ পাক তারও আগে আমাকে নবী বলে ঘোষণা করে দিয়েছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আগে নবী ঘোষণা করেছেন, পরে পাঠিয়ে দায়িত্ব 40 বছর বয়স আল্লাহ দিয়ে বলেছেন যাও এবার নবুয়তের কাজ করো। যখন 40 বছর বয়সে হুজুর নবুয়ত পেয়ে গেলেন, নবুয়ত পেয়ে যাওয়ার পরেতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে গোপনে দাওয়াত দিতে আরম্ভ করলেন। আম্মা খাদিজাতুল কুবরাকে গোপনে গোপনে দাওয়াত দিলেন, হযরত যায়েদ বিন হারেসাকে গোপনে গোপনে দাওয়াত দিলেন, আবু বকর সিদ্দিককে গোপনে গোপনে দাওয়াত দিলেন, হযরত বেলাল হুজুরকে গোপনে গোপনে দাওয়াত দিলেন। এই রকম ভাবে হুজুর গোপনে গোপনে দাওয়াত দিচ্ছিলেন। আমার আল্লাহই পাঠালেন আর গোপনে গোপনে নয়, এবার প্রকাশ্য দাওয়াত দাও, সব মানুষকে প্রকাশ্য দাওয়াত দাও। হুজুর কি করলেন? সমস্ত বড় বড় কবিলার যত গোত্রের লিডার ছিল, কবিলার যারা সরদার ছিল, উতবা ছিল, সাইবা ছিল, আর উতবা বিন রবিয়া, সাইবা বিন রবিয়া, আর হুজুরের চাচা যারা যারা চাচা ছিল সবাইকে দাওয়াত দিল। আবু জেলকে দাওয়াত দিল, আবু লাহাবকে দাওয়াত দিল, সবাইকে দাওয়াত দিয়ে পাহাড়ে জাবলে আবু কুবাইস বলে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের তলদেশে দাঁড় করিয়ে দিল। সবাই হুজুরের দাওয়াত পেয়ে
সব হাজার হাজার মানুষ জড়া হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে দাঁড়ালেন, পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন, এ ভাই সব, এ লোগো, এ মানব মণ্ডলী, বলো বলো, আমি যদি বলি পাহাড়ের পেছনে, আমি যদি বলি পাহাড়ের পেছনে আর দুশমন মক্কা শরীফে অ্যাটাক করবে বলে তারা রেডি হয়ে দাঁড়িয়ে আছে, বলো বলো তোমরা মানবে কি মানবে না? বলার সাথে সাথে সবাই এক বাক্যে বলল, হ্যাঁ মেনে নেব, হ্যাঁ মেনে নেব। হুজুর তখন প্রশ্ন করলেন, কেন মানবে তোমরা, কেন মানবে? বলার সাথে সাথে তারা বলল, আপনাকে আমরা দেখেছি সাচ্চা পেয়েছে, আপনি জীবনে মিথ্যে কথা বলেন না। সবাই সব গোত্রের লিডাররা এক বাক্যে বলল, যদি মুহাম্মদ বলে দেয় পাহাড়ের পেছনে দুশমন, আমরা না দেখেই মেনে নেব, না দেখে মেনে নেব। যখন এই কথা বলল যে তোমাকে দেখেছি, আপনাকে দেখেছি, আপনাকে মেনেছি, তাই না দেখেই দুশমন মেনে নেব, যখন এই কথা আহেদ হয়ে গেল, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেমন আমার কথা না দেখে পাহাড়ের পেছনে দুশমন মেনে নিলে, ওই রূপ আমার কথা না দেখে আল্লাহ মেনে না। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাকের দাওয়াত দেওয়ার স্টাইল দেখেছেন? হুজুর কোন দিকে নিসবত করলেন? নিজের দিকে। আমার কথাই যেমন পাহাড়ের পেছনে দুশমন মেনে নিলে, ওরা আমার কথাই তোমরা আল্লাহ মেনে নাও, আমার কথাই আল্লাহ মেনে নাও। তাহলে হুজুর পাককে যে মানবে সেই আল্লাহ মানবে, সেই গায়েব মানতে পারবে। যে নবীকে মানতে পারবে না সে গায়েবও মানতে পারবে না, আর যে গায়েব মানবে না সে কোনোদিন মুমিন হতে পারবে না। তাহলে প্রথম শর্ত কি? আমাদের ঘরে ঈমানওয়ালা হতে গেলে কাকে মানতে হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। হুজুরের কাছে গিয়েছি, আবু বকর সিদ্দিকের সামনে আল্লাহ ছিল না, নবী ছিলেন। ওমরে ফারুক এর সামনে আল্লাহ ছিল না, নবী ছিলেন। জানতো না তো, তলোয়ার বের করেছিল, ঘটনা শোনেন না? আলেম উলামারা বলে উসমান গনি হুজুরের সামনে আল্লাহ ছিলেন না, নবী ছিলেন। তিনারা নবীর কাছে গিয়েছে, যখন তিনারা নবীর কাছে গিয়েছে, নবী হাত ধরিয়ে বলেছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে প্রথমে কাকে মানতে হবে? নবী পাককে। নবী ছাড়া ঈমান ভুলে যাও, নবী ছাড়া ঈমানের তাসাব্বুরই হবে না। কারণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন হচ্ছে তারা যারা গায়েবকে মেনে নেয়। এখন হুজুরকে আমরা কেমন করে মানব? হুজুর পাককে আমরা কেমন করে মানব? হুজুরকে কেমন করে মানতে হবে? কেমন করে মানলে হুজুরকে মানা যাবে? কেমন করে মানব রাসূলুল্লাহকে? জেনে রেখে দেবেন। যদি এলেম দিয়ে নবীকে মানতে যান, জীবনে আপনি নবী মানতে পারবেন না, নবী মানতে পারবেন না। শুধু নবী নয়, যদি এলেম দিয়ে আপনি কুরআনকেও মানতে যান, আপনি কুরআন মানতে পারবেন না। এই শুনছেন আপনারা? যদি বলেন কেন, এটা কি বলেন? আমি যদি একটা কোনো জ্ঞানী লোককে, বড় আপনাদের কথা বাদ, বড় আলেমকে যদি বলি, এই আলেম, আমার এই ডায়েরিতে যা লেখা আছে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ করা যাবে না, মানবে? কি বলবে? আগে পড়ে দেখবো তারপরে মানবো, আগে পড়ে দেখবো তারপরে মানবো। এখন 6666টা আয়াত পড়ে আছে, 7 আয়াতে সূরা ফাতিহা, তারপরে আলিফ লাম মিম, তারপরে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটা সেই কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। যদি এই আয়াতে আপনার ঈমান না থাকে, এই আয়াতে যদি আপনার ঈমান না থাকে, আপনি মুমিন হবেন না কাফের হবেন? মুমিন হবেন না কাফের হবেন? তার মানে প্রথমে এই আয়াতকে বিশ্বাস করতে হবে, তারপরে গোটা 30 পারা কোরআন শরীফ পড়ে আছে বিশ্বাস। প্রথমে আপনাকে মেনে নিতে হবে যে যাই পড়বো মাথায় ঢুকুক কিংবা না ঢুকুক, ওটাকে আমরা কি করব? মেনে নেব। এটা কোনো জ্ঞানী মানবে না। কোনো জ্ঞানী মানতে পারবে কি? আরে কথা বলে, জ্ঞানী মানতে পারলো আমার এটা জালিকা? জ্ঞানীরা বলবে আগে পড়ে দেখবো, আগে কোরআন পড়ে দেখি, যদি মানা হয় মানবো, না হলে মানবো না। আল্লাহ পাক পুরো নাফি করে দিয়েছে যে ও সব কিছু নয়, আকলকে দূরে সরিয়ে দাও। প্রথমে বলো যে এটা বিশ্বাস করছি যে এই কোরআন শরীফে যা পড়বি ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই, যে আল্লাহ মেনে নিলেন, এবার তুই মুমিন হলি, এবার কোরআন পড়ো।
এবার কোরআন শরীফে কি আছে? কোরআন শরীফে আছে লাঠি ফেলে দিল, কি হয়ে গেল? সাপ হয়ে গেল। কোরআন শরীফে আছে লাঠি সমুদ্রে মারলো, পানি দুদিকে পাহাড়ের মতন দাঁড়িয়ে গেল। আকাল দিয়ে ঢুকবে? জ্ঞান দিয়ে কোনদিন ঢুকবে? আরে কথা বলেন না। জ্ঞান দিয়ে ঢুকবে? সাপ লাঠি ফেলে দিলে সাপ হয়েছে, জ্ঞান দিয়ে ঢুকবে? হ্যাঁ, হযরত ঈসা রুহুল্লাহ মাটি দিয়ে পারিন্দা তৈরি করতো, পাখি তৈরি করতো, দিয়ে কুম্বে ইজনিল্লাহ বলে ফু দেওয়ার সাথে সাথে মাটি কি হয়ে যেত? আল্লাহ পাকের কত সত্যিকারের পাখি হয়ে উঠতে আরম্ভ করে দিত। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন আল্লাহ কেমন করে মরাকে জিন্দা করবেন? আমার আল্লাহ বলে পাখি লাও, কিছু পারিন্দা লাও। হুজুর পারিন্দা নিলেন, কেটে 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 জবাই করে সব পাহাড়ের মাথায় মাথায় লিখে বললেন ডাকো নিজের দিকে। যখনই ডাকলেন আল্লাহর কুদরতে পাখি জিন্দা হয়ে উড়ে উড়ে আবার ইব্রাহিম খলিলুল্লাহর হাতে চলে আসে একবার। জোরে বলে এসব অলৌকিক ঘটনা না? আরে কথা বলে এসব অলৌকিক ঘটনা নয়? মানবেন? মানেন? কেন মানেন? কারণ আপনি এলেম দিয়ে জ্ঞান দিয়ে এর বিচার করছেন না, জ্ঞান দিয়ে বিচার করছেন না। আপনি কি দিয়ে বিচার করছেন? মহব্বত দিয়ে, আল্লাহর প্রতি ভালোবাসা, আদব, আল্লাহর কালাম, আদব, মহব্বত দিয়ে আপনি বিচার করেন। ওই রকম দ্বারা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি জ্ঞান দিয়ে ধরতে চান, আপনি জীবনে মুমিন হতে পারবেন না, নবীকে মানতে পারবেন না। কারণ হুজুর পাকের জীবনে পুরা জীবনে মুজিজা আর মুজিজা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুজিজা মুজিজা। হুজুরকে মানতে গেলে জ্ঞান ছড়িয়ে দিতে হবে, মহব্বত আর আদব দিয়ে নবীকে মানতে হবে। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে দিয়েছে ইনসাক্কাল কামার, আল্লাহ চাঁদকে দু টুকরো করে দিয়েছে। হুজুর ইশারা করেছে চাঁদকে দু টুকরো করে দেওয়া হয়েছে। হুজুর ইশারা করেছে ডুবে যাওয়া সূর্যটা উপর দিকে চলে এসেছে। হুজুর ইশারা করে দিয়েছে আমার আল্লাহ মেঘ পাঠিয়ে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেলে দিয়েছে আর নোংরা পানি, খারাপ পানি বীরে শেফা হয়ে গেছে। আমার আল্লাহ পাক মিষ্টি পানিতে পরিণত করে দিয়েছেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আল্লাহ পাকের দরবারে যেটা চেয়েছে, যা চেয়েছে আমার আল্লাহ পাক দিয়ে দিয়েছে। এই বরকতওয়ালা, রহমতওয়ালা, দরজাওয়ালা, রুতবাওয়ালা, হাইসিয়াতওয়ালা, মাকামওয়ালা নবীকে মানতে গেলে জ্ঞান ছড়িয়ে দিতে হবে, মহব্বত আর ভালোবাসা দিয়ে মানতে হবে। যারা মহব্বত আর ভালোবাসায় যারা নবীকে মানবে আমার আল্লাহ পাক তাদের করে ঈমানওয়ালা বানিয়ে দেবে। কারণ জ্ঞান দিয়ে নবী মানা যাবে না। আমি আপনাদের বলছি, কালকে রাতের বেলায় আমি ফুরফুরা শরীফ থেকে উড়ে উড়ে আমেরিকাতে চলে গেছিলাম। কালকে রাতের বেলায় ফুরফুরা শরীফে উড়ে উড়ে কোথায় গেছি? আমেরিকাতে চলে গেছি। আমেরিকায় গিয়ে ওয়াশিংটন ডিসি বলে একটা জায়গা আছে, ওখানে বসে চা ফা খেয়ে আবার চলে এলাম। বেরিয়েছিলাম 10:15-তে, এসে গেলাম ওই 10টা সাড়ে 10টায় চলে এলাম। মানেন? মানবেন আপনি? আপনি মানবেন? হ্যাঁ কিনা সত্যি কথা বলেন? মানবেন আপনারা? কেউ মানবেন না? পীরের আওলাদ, দাদা হুজুরের আওলাদ মানবেন? তার মানে কেউ আমাকে মহব্বত করুনি, সব জ্ঞান দিয়ে আমাকে বিচার করে। তোমাদের মাথায় ঢুকছেন যে কি করে যেতে পারে? কথা ঠিক না বেঠিক বলে? এ কি করে আমেরিকা থেকে ঘুরে আসতে পারে 15 মিনিটের মধ্যে? এ কোনোদিন হতে পারে না। এ কোনোদিন হতে পারে না, কারণ 17 ঘন্টা ফ্লাইট লাগে। এ কি করে হতে পারে? আপনারা সব কি দিয়ে বিচার করছেন? জ্ঞান দিয়ে। এই লোকটা মনে মহব্বত করো, তুমি তো খেদমত করো, তুমি মানুনি? দেখো এত লোক দেখছে। ও একটা বাপ বসে আছে মুরব্বী, দাদা হুজুরের মহব্বত রাখে। আমি হুজুরের ছেলে গো, দাদা হুজুর আওলাদ, মানবে না? কারণ আপনারা কেন মানতে পারছেন না? কারণ কি দিয়ে বিচার করছেন বলেন না? এক্ষুনি সবাই মানবেন, দেখবেন এটাও জ্ঞান দিয়ে দিই, সবাই মানবেন। কেন? আমি স্বপ্নে গিয়েছি। মানবেন? মানবেন কেন? এটা মাথায় জ্ঞান বলছে হ্যাঁ এটা হতে পারে, কিন্তু আগে একটা জ্ঞান বলছে হতে পারে না। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এখন তো
প্লেন বেরিয়েছে, তখন প্লেন ছিল না। এখন রকেট বেরিয়েছে, তখন রকেট ছিল না। এখন জেট বেরিয়েছে, তখন জেট ছিল না। হঠাৎ করে সকালবেলা 27 রজবের সকালবেলা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিলেন, আমার আল্লাহ পাক আমাকে সুবহানাল্লাহি আশরাবে আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আল্লাহ পাক আমাকে পাক হয়ে যান যে তার বান্দাকে ঘুরতে নিয়ে গিয়েছিল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। আগেকারের কথা পরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে সুম্মা দানা, ওখান থেকে ফাতাদাল্লাহ, ওখান থেকে ফাকানা কাবা কাউসাইন, ওখান থেকে আও আদনার মাকাম। আল্লাহ পাকের দরবারে গেলেন, দিদার হলো, জিয়ারত হলো। আল্লাহর দরবার থেকে তিনি আবার ফিরে চলে এলেন। যখন এসে পৌঁছে গেলেন, হুজুর আবার যখন মক্কা শরীফে পৌঁছে গেলেন, উম্মে হানি হুজুরের বাড়িতে যে শেকল খুলে গিয়েছিলেন, সে শেকল তখনও লড়ছিল। আবে জমজমের পানিতে উজু করছিলেন, সেই উজুর পানি তখনও গড়িয়ে যাচ্ছিল। আর যে বিছানায় শুয়েছিলেন, সেই বিছানায় তখনও গরম গরম হয়েছিল। এই নবীর উম্মত উম্মতিরা এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু জেহেল ছুটে 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 আবু বকর সিদ্দিকের কাছে চলে যায়। আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলতে আরম্ভ করে, হে আবু বকর, তোমার নবী কি বলছে দেখো। বলে কি বলছে? বলে কালকে রাতে এখান থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে জান্নাত দেখে আল্লাহ দিদার করে ওখান থেকে ফিরে এসেছে। এ কি করে মানা যায়? ওই সময় হুজুর বললেন, কে বললে কথা? আবু বকর সিদ্দিক বললেন, কে বললে কথা? বলে তোমার নবী। বলে চলো নবীর কাছে যাব। কারণ আবু জেহেলকে আবু বকর সিদ্দিক জানতো এ চিটিংবাজ, মিথ্যে কথা বলতে পারে, চলো নবীর কাছে যাব। ওই সময় নবীর কাছে আসতে আরম্ভ করলো। আস্তে আস্তে রাস্তায় আবু জেহেল এত পিড়াপিড়ি করতে আরম্ভ করলো, হুজুরের মনে সন্দেহ হলো। হুজুর বুঝতে পারলেন এ আবু জেহেলের কথা না, এ রাসূলুল্লাহর কথা। ওই সময় হুজুর বললেন, আবু জেহেল দাঁড়িয়ে যা, এই কথা যদি রাসূলুল্লাহ বলে থাকে, শোন শোন, আমার রাসূলুল্লাহর কাছে যাওয়ার দরকার নাই, এখানে আমি হাবিবুল্লাহর কথা মেনে নিলাম। হুজুরের কথা আমি মেনে নিলাম। শুধু আবু বকর ছিল। হুজুর পাকের কাছে গেলেন, হুজুর বললেন, আবু বকর মানো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে বলে, আবু বকর তো সিদ্দিক হয়ে গেল। আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত আবু বকর কি হয়ে গেল? সিদ্দিক। সিদ্দিক হাকিকাতে কে? আল্লাহ। হক কে বলেন না, হক কে? আল্লাহ। আমার আল্লাহ নিজের লাকাব হযরত আবু বকর সিদ্দিককে দান করে দিলেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আবু জেহেল জ্ঞান দিয়ে বিচার করছিল, তাই মুমিন হতে পারে না। আর আবু বকর সিদ্দিক জ্ঞান দিয়ে নয়, মহব্বত আর আদব দিয়ে বিচার করছিলেন। জোরে বলেন। উলামায়ে হাজরাতের জানে সবচেয়ে বেশি হুজুরের জামানায় মুরতাদ ইসলাম থেকে বেরিয়ে গেছে দুটো সময়। একটা মেরাজে, আর একটা আপনার মেরাজ মানেন তো? অনেকে আবার বলে হুজুরের স্বপ্নে স্বপ্নে মেরাজ। স্বপ্নে স্বপ্নেই তো জুনায়েদ আমেরিকায় যাওয়া মেনে নিল সবাই। তাহলে আল্লাহ কসম খেলো কেন? সুবহানাল্লাহ তো কসম। আল্লাহ কোন আয়াতে 6666 আয়াতের কোন আয়াতের শুরুতে সুবহানাল্লাহ বলে না, শুধু এই আয়াতের শুরুতে সুবহানাল্লাহ বলেছে। প্রথমে বলেছে পাক ওই জাত, নিজের কথা বলেছে, পাক ওই জাত। কোন জিনিস থেকে পাক? সমস্ত না পারা থেকে পাক। পারেন না এমন কোন জিনিস নাই। যদি না পারেন তাহলে আল্লাহর বান্দার মধ্যে তফাৎ কি রইল? আমরাও পারিনি, আল্লাহও পারেন না। মাথায় ঢুকছে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। পারেন না এমন কোনো কথা নেই, আল্লাহ সব পারেন। একবার জোরে বলেন। তাই আল্লাহ কসম খেয়েছে। যখন আবু জেহেল, উতবা, সাইবা সবাই রাসূলুল্লাহকে দোষ দিতে আরম্ভ করলো, আমার আল্লাহ বলে, এই আমার নবীর কাছে কেন যাচ্ছিস তোরা? আমার কাছে আয়। আমার নবী তো একবারও বলেন আমি মেরাজে গিয়েছি, আমি আল্লাহ দাবি করেছি, আমি আমার বান্দাকে নিয়ে গেছি। তাই যা ঝগড়া করার আমার সাথে কর, আমার নবীর কাছে যাস না। কথা ঠিক না বেঠিক বলেন? হুজুরের সশরীরে মেরাজ হয়েছিল। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না? এই হুজুরের মেরাজ কি করে মানলেন? জ্ঞান দিয়ে নয়, মহব্বত আর আদব দিয়ে। সবচেয়ে বেশি মুরতাদ হয়েছিল কত সময়? দু সময়। এক নম্বর মানে রাসূলুল্লাহকে মেনে নিয়েছিল, কলমা পড়ে নিয়েছিল, তারপরেও আবার কলমা ছেড়ে দিয়ে বেরিয়ে গেছে। কোন সময়? মেরাজ। যদি স্বপ্নের মেরাজ হতো কেউ বেরোতো না। হাকিকাতের মেরাজ হয়েছে, হুজুরের সশরীরের মেরাজ হয়েছে। এজন্য আমার আল্লাহ পাক
মেরাজের তিনটে মারহালা, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আও আদনার মাকাম পর্যন্ত, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস এটা হুজুরের বাশারিয়াতের মেরাজ। বাইতুল্লাহ থেকে এই বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা এটা হুজুর পাকের কিসের মেরাজ? নূরানিয়াতের মেরাজ। আর ওই সিদরাতুল মুনতাহা থেকে আও আদনা পর্যন্ত যেখানে নূরও যেতে পারে না, যেখানে কোনোদিন মাটিও যায় না, যেখানে এক চুল আগিয়ে গেলে জিবরাইল আলাইহিস সালামের পর জ্বলে যাবে, সেই জায়গার পর থেকে রাসূলুল্লাহ এটা হুজুর পাকের হাকিকাতের মেরাজ। একবার জোরে বলে, আর কি জোরে হবে না? এই মেরাজের সময় মুরতাদ হয়েছে। দ্বিতীয় নম্বর সবচেয়ে বেশি মুরতাদ হয়েছে মসজিদে কিবলাতেই না, হুজুর পাক যখন বসে বসে কিবলা পরিবর্তন হচ্ছে, তাই তো কিবলা পরিবর্তন হচ্ছে। এই দু সময়ে সবচেয়ে বেশি কি হয়েছে বলেন? মুরতাদ হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল। দেখেন কেউ জ্ঞান দিয়ে বিচার করে না, বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজী সাহেব যারা আছেন জানেন, বাইতুল মুকাদ্দাসের থেকে ফিরে নামাজ শুরু করলেন। আর এখনো সেই কিবলাটা মসজিদের দোরের উপরে এখনো সুন্দর করে রাখা আছে। এর উম্মত উম্মতিরা, পুরা উল্টো। এইদিকে বাইতুল মুকাদ্দাস যদি হয়, এদিকে কিবলা, এদিকে কিবলা, এইদিকে যদি কিবলা হয়, এদিকে বাইতুল মুকাদ্দাস, পুরা উল্টো উল্টো। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ শুরু করে দিলেন। আকা মাওলানা রাসূলুল্লাহ নামাজ পড়তে আরম্ভ করলেন। ইখতিলাফ হয়ে গেছে, কেউ বলেছে জোহরের নামাজ, কেউ বলেছে আসরের নামাজ। হুজুর নামাজ পড়াচ্ছিলেন, নামাজ পড়াতে পড়াতে আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে এলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসার পরেতে আকা মাওলানা রাসূলুল্লাহ নামাজ অবস্থায় ওহী চলে এলো। হুজুর, আল্লাহ খবর পাঠিয়েছে আপনার বাপ দাদার কিবলা। আর ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা। আল্লাহ যে মানুষের জন্য প্রথম ঘর করেছিল, ওই কাবার দিকে, ওই কিবলার দিকে মুখটা ঘুরিয়ে দেন। বলার সাথে সাথে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? নামাজ পড়ছিলেন, পুরা উল্টো সিমতে নামাজ পড়তে পড়তে পুরা ঘুরে উল্টো সিমতে হয়ে গেলেন। যখন হাবিবুল্লাহ ঘুরে গেলেন, সাহাবারাও ঘুরে গেল, সাহাবারাও ঘুরে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, হে ওমর, হে উসমান, হে আলী, আমার সাহাবারা বলো, কেন তোমরা ঘুরে গেলে? হে আলী, কেন ঘুরলে? বলে বুঝতে পারিনি হুজুর, আমার পাশে উসমান গানি ঘুরলো, তাই আমি ঘুরে গেলাম। উসমান, তুমি কেন ঘুরলে? বলে ওমরে ফারুক ঘুরেছে তাই ঘুরে গেলাম। ওমর, তুমি কেন ঘুরলে? বলে আবু বকর ঘুরেছে তাই আমি ঘুরে গেলাম। আবু বকর, তুমি কেন ঘুরেছো? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জানি আল্লাহ ডান দিকে খুশি না বাঁ দিকে খুশি, আল্লাহ এদিকে খুশি না ওদিকে খুশি, আল্লাহ পাক পূর্বে খুশি না পশ্চিমে খুশি, উত্তরে খুশি না দক্ষিণে খুশি। ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আপনি যেদিকে আমরা সেদিকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুরে গেছেন তাই আমরা ঘুরে গিয়েছি। নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কি জানি আল্লাহ কোন দিকে রাজি? আপনি ঘুরে গেছেন, আমরাও ঘুরে গেছি। যেখানে কোনো প্রশ্ন থাকে না, যেখানে কোনো কোশ্চেন থাকে না, প্রশ্ন থাকে না, জেনে রেখে দেবেন, সেখানেই মহব্বত আর আদব, ইলম, জ্ঞান প্রশ্নের তৈরি করে। কেন, কি, কিভাবে, কেন এটা হবে, কেন হলো, কেন এতদিন বাইতুল মুকাদ্দাস, কেন বাইতুল্লাহ হয়ে গেল, হ্যাঁ কি করে আপনি গেলেন এখানে? ইলম প্রশ্ন জবাব দেয়। মহব্বত কোনো প্রশ্ন করে না, মহব্বত বলে মাহবুব বলে দিয়েছে, বাস ওটাই। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? যখন আপনি ইলম দিয়ে নবী বিচার করবেন, তখন আল্লাহর ব্যাপারেও সন্দেহ হবে, আল্লাহর ব্যাপারেও সন্দেহ হবে। আল্লাহ কেমন, আল্লাহ কি, কিভাবে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আল্লাহ পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। পরিচয় দিয়েছে, কিন্তু পরিচয় দিতে গিয়েও কি বলেছে? কুল। কুল হচ্ছে রিসালাত, হুয়াল্লাহু আহাদ হচ্ছে তাওহীদ। আল্লাহ বলে প্রথমে রিসালাতের কাছে যা, না হলে তাওহীদ পাবে কি করে? কুল হাবিব তুমি বলে দাও আল্লাহ এক, একবার জোরে বলে। ইলম প্রশ্ন করে, মহব্বত কোনো
প্রশ্ন করে না, আদব কোনো প্রশ্ন করে না। আপনারা আপনাদের মাকে, মাঝি আপনাদের সব আম্মাজান আছেন না, আপনারা আম্মাজানকে জ্ঞান দিয়ে ভালোবাসেন না মহব্বত দিয়ে ভালোবাসেন? মানে জ্ঞান দিয়ে মানেন না মহব্বত দিয়ে? আমরা সব হালালি বাচ্চা, কথা ঠিক না বেঠিক? জোরে বলে, কিন্তু প্রমাণ নেই। রাগ করছেন আপনারা? নবীর কথা হচ্ছে তো জোরে উদাহরণ দিচ্ছি যাতে দিলের মধ্যে ঢুকে যায়। আমরা সব কি বাচ্চা বলেন? বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হারাম সন্তান আছে না নেই? হারাম সন্তান আছে না নেই? হ্যাঁ, সমাজে হারাম সন্তান আছে না নেই? হুজুর পাক বলেছে আখিরি জামানায় জানির আওলাদ বেড়ে যাবে, হারাম সন্তান বেড়ে যাবে। আমরা কি সন্তান বলেন? কিন্তু কোনো প্রমাণ নেই। এক মায়ের কথাই আমরা সব হালালি। কার কথা? মাঝির কথাই আমরা সবাই হালালি। মাঝিকে আমরা কি দিয়ে মানি? মহব্বত দিয়ে। যদি এলেম দিয়ে মানতাম প্রশ্ন করতাম এটাই আমার বাপ, এটাই বাপ, প্রমাণ দলিল খুঁজতো। কথা ঠিক না ঠিক বলে? কিন্তু কোন দলিল নেই, জীবনে একবারও জিজ্ঞাসাই করেনি। মা যেদিকে আঙুল দেখিয়ে দিয়েছে ওটাকেই বাপ মেনে নিয়েছে। যেমন মায়ের কথাই বাপ মেনে নিয়েছি, কোনো প্রশ্ন নেই। নবীর কথাই আল্লাহ মেনে নিয়েছি, কোনো প্রশ্ন নেই। কথা ঠিক না বেঠিক? এক মায়ের কথাই সারা পৃথিবী হালাল, মায়ের কথাই বাপ মেনে নিয়েছি, কোনো প্রশ্ন নেই। নবীর কথাই আল্লাহ মেনে নিয়েছি, কোনো প্রশ্ন নেই। যদি মাঝি পয়দা হওয়ার পরে বলতেন তোর বাপ মারা গেছে, আমরা কি মনে করতাম? সারা পৃথিবীর আর কোন লোকটাকে বাপ মনে করতাম কি? না, আমার মাঝি তো বলে দিচ্ছে আমার বাপ মারা গেছে, বাস কথা শেষ। যে যতই প্রমাণ দিক, যে যতই বলুক আমি তোর বাপ, আমি তোর বাপ, মাঝি এ কি বলছে? মাঝি বলছে না রে বেটা, বাপ তোর মারা গেছে, বাস কথা শেষ। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, মায়ের কথাই বাপ মেনে নিয়েছি, নবীর কথাই আল্লাহ মেনে নিয়েছি। তাই নবীকে কিভাবে মানতে হবে? মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, আদব দিয়ে মানতে হবে। জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, যে যত বেশি মহব্বত করবে, যে যত বেশি ভালোবাসবে, আমার আল্লাহ পাক তার মাকাম তত বড় করে দেবে, তার ঈমান তত মজবুত হবে, তার ঈমান তত ভালোবাসা, তার ঈমান তত মজবুত হবে। সাহাবারা এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, সাহাবাদের ঈমান এত মজবুত ছিল, আমার আল্লাহ পাক তাদের সাহায্যের জন্য ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। সাহাবাদের ঈমান এত মজবুত ছিল, সাহাবারা আর নদীর ধারে গিয়ে বলেছে, এ দরিয়া রাস্তা দে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামরা আল্লাহর রাস্তায় জিহাদ করতে বেরিয়েছে, আমার আল্লাহ পাক পানিকে শক্ত করে দিয়েছে। সাহাবারা পানির উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে নিয়ে গেছে। যে যত বেশি নবীকে ভালোবাসবে, তার ঈমান তত মজবুত হবে, সে তত বেশি মাননেওয়ালা হবে। একটা হচ্ছে, কিভাবে উদাহরণটা দেব? একটা, এটা কি বলে? এটাকে মানেন তো? এটা কি? এটা মানলেন তো? এটা ডায়েরি। এর ভিতরে কি আছে আপনারা জানেন কি? একটা মানা এটা ডায়েরি, আর একটা এর ভিতরের খবর পেয়ে মানলেন। দুটো কি মানা এক হলো? হ্যাঁ, যে যত বেশি হুজুরকে মানবে, যে যত হুজুরকে ভালোবাসবে, আদব করবে, সে হুজুরের কথাকে তত বেশি মানবে। কথা ঢুকছে? তো সে তত বেশি মানবে। আমরা মানি হুজুরকে আমরা ভালোবাসি, সবাই ভালোবাসে আলহামদুলিল্লাহ, ভালোবাসি, কিন্তু হুজুর বলে নামাজ পড়ো। যার দিলে যত বেশি মহব্বত আছে, সে হুজুরের কথা তত বেশি মানবে। হুজুর বলে নামাজ পড়ো, মহব্বত কম, হুজুরকে মানি, নামাজ মানি, কিন্তু পড়ি। যখন বেশি মানবো আমরা কি করব? নামাজি হয়ে যাব। দাড়ি রাখবে, হুজুর বলেছে, আমরা হুজুরকে ভালোবাসি, দাড়িকে মানি, কিন্তু যদি সত্যিকারের মানতাম আমরা নিজেরাও কি হয়ে যেতাম? দাড়িওয়ালা হয়ে যেতাম। সুদ হারাম, যাবে না সুদের কাছে। হুজুর পাকের এই কথাটাকে মানি, কিন্তু ওপর দিয়ে মানি। ধরেন 100% মধ্যে 2%, 10% ঈমান আছে, মানি, দাড়ি মানি, সুদ হারাম মানি, কিন্তু
যদি আরো বেশি মজবুত ভাবে যদি মানি, আমরা নিজেরা যদি সুদের কাছে যেমন ফিরে চলে আসবো। যদি আরো বেশি করে মানি, আমরা জীবনে নামাজ কাজা করবো না। আরো যদি বেশি করে মানি, জীবনে দাড়িতে খুর চালাবো না। এইটা কি করে পয়দা হবে? যে যত বেশি মহব্বত করবে সে তত বেশি হুজুরকে মানবে। মদ হালাল ছিল, কি ছিল বলে? মদ কি ছিল? মদ হালাল ছিল। আমার আল্লাহ হুকুম করে দিলে, আয়াত নাযিল করে দিলেন, আজকে হুজুর হুকুম করলে মদ হারাম হয়ে গেছে। সাহাবা হুজুর একজন ছিলেন, তিনি সারা জীবনের পুঁজি দিয়ে মদ কিনেছিলেন, কিন্তু হুজুর পাক যখনই বললেন মদ হারাম, আমরা হলে কি করতাম? নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে। আর ঠিক আছে, এই মদটাকে বিক্রি করে দিয়ে আর করবো। কথা ঠিক না বেঠিক? আমরা আমাদের স্বভাব যেরকম। হুজুর পাক যখনই বলেছে হারাম, বাস পুরা সব মদ সাহাবারা যা ছিল। হাদিস পাকের মধ্যে এসেছে যেমন পানি হলে জাওনাতে পানি ভরে বেরোয় না, এরা মদ যেত। হুজুর বলে দিয়েছে হারাম, বাস হারাম। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, আমাদের সকলকে আকা মাওলানা রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, হুজুরকে ভালোবাসতে হবে, হুজুরকে প্যার করতে হবে, হুজুরের আদব করতে হবে, তাজিম করতে হবে। কারণ আমার আল্লাহ পাক আমাদের সকলকে বড় নিয়ামতের হকদার করেছে। আমার আল্লাহ পাক সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ আমাদের দান করে দিয়েছেন। এই হুজুরের মহব্বত, এই হুজুরের আদব আমাদের ঈমান, এই হুজুরের মহব্বত, এই হুজুরের আদব আমাদের ঈমানের জরিয়া, আমাদের ঈমান মজবুতি, আমাদের ঈমানের তাকত, আমাদের ঈমানের সমস্ত কিছু। তাই আমাদের সকলকে খুব আদবের সঙ্গে আকা মাওলানা রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, হুজুরকে ভালোবাসতে হবে, হুজুরকে প্যার করতে হবে। এই নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা ভালোবাসতেন, এত ভালোবাসতেন, উহুদের ময়দানে আবু কাতাদা হুজুর দেখে হঠাৎ করে তীর রাসূলুল্লাহর দিকে আসতে আরম্ভ করে দিয়েছে। হঠাৎ করে যখন তীর রাসূলুল্লাহর দিকে আসতে দেখেছে, আসতে দেখার সঙ্গে সঙ্গে আবু কাতাদা কি করেছে? নিজের মুখটা দিয়ে তীর আটকে দিয়েছে। যখনই মুখটা দিয়েছে, তীর যে চোখের মধ্যে গেঁথে গেছে। সাহাবারা জিজ্ঞাসা করে, এই আবু কাতাদা, তীর দিয়ে কেন, মুখ দিয়ে কেন তীর আটকালে? মুখ দিয়ে কেন তীর আটকালে? তুমি কি হাত দিতে পারতে না? বলে না না, হুজুর পাকের দিকে তীর হঠাৎ করে চলে এসেছে, আমার মনের মধ্যে ভয় হলো, হাত নিচে থেকে তুলতে তুলতে তীর হয়তো ফসকে বেরিয়ে যেতে পারে, তাই সময় ছিল না, নিজের মুখটা দিয়ে তীর আটকে দিলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা হুজুরকে ভালোবাসতেন। শুনছেন? এই নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আকা মাওলানা রাসূলুল্লাহ সাহাবারা হুজুরকে মহব্বত করতেন, ভালোবাসতেন। হযরত আবু কাতাদাকে আর তিনার পিঠে গর্ত হয়ে গিয়েছিল। ওমরে ফারুক জিজ্ঞাসা করলেন, আবু কাতাদা, তোমার পিঠে এত গর্ত কিসের? ওমরে ফারুককে জবাব দিয়ে বলে, যখন আমি মুসলমান হয়েছিলাম, আমার গোত্রের লোকজনেরা আমাকে ধরে ফেললো, আমাকে ধরে ফেলে আমাকে শুইয়ে দিয়ে আমার পিঠের তলায় আগুন লাগিয়ে দিয়েছিল, আগুন জ্বলিয়ে দিয়েছিল। সে আগুনের উত্তপ্ত শিখা আমার পিঠের মধ্যে লেগেছে, ওখান থেকে চামড়া গোস্ত পোস্ত গলে গলে পড়েছে, আমার ওই জন্য গর্ত হয়ে গেছে। বলে, কেন তোমাকে এরকম কষ্ট দিয়েছে? বলে, আমি রাসূলুল্লাহকে মহব্বত করতাম বলে, হাবিবুল্লাহর কথাকে মেনে নিয়েছিলাম বলে আমাকে এত কষ্ট দিয়েছিল। ওই সময় বলে, কেমন ভাবে তোমাকে কষ্ট দিয়েছে? বলে, আমাকে যখন আগুন লাগাচ্ছিল আর আমাকে বলছিল ইসলাম ছেড়ে দে, দ্বীন ছেড়ে দে, নবী পাক ছেড়ে দে, রাসূলুল্লাহকে ছেড়ে দে, নবীকে ছেড়ে দে, নবীকে ছেড়ে দে, রাসূলুল্লাহ ছেড়ে দে, আমি বলেছিলাম আমাকে পুড়িয়ে পুড়িয়ে আমার শরীরের প্রতিটা অঙ্গ পুড়াতে পারবে, কিন্তু দিলের ভিতরে ফুয়াদ আছে, ওই ফুয়াদের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত আছে, হাবিবুল্লাহর ভালোবাসা আছে, ও মহব্বত কোনদিন পুড়াতে পারবে না। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, সাহাবা হুজুররা নবীকে এত মহব্বত করতে হুজুরের জন্য হাসতে হাসতে জানমাল কুরবান করেছে, জানমাল কুরবান করেছে। আকাল দিয়ে নয়, আকাল দিয়ে নয়, ভালোবাসা দিয়ে তারা হুজুরকে মেনেছিল, ভালোবাসাতে মেনেছিল। আবু উবাইদা বিন জাররাহ বদরের জমিনে নিজের বাপের মাথা কেটে নিয়ে হাবিবুল্লাহর কদমে ফেলেছিল। প্রশ্ন করা হলো, কার মাথা? বলে, বাপের মাথা। কেন কেটেছো? বলে, আপনার সাথে বিয়াদবি করছিল, কেটেছে। এর উম্মত উম্মতিরা যদি জ্ঞান দিয়ে বিচার করতে নবী, তাহলে বাপের মাথা জীবনে কাটতে পারতো না, মহব্বত আর আদব দিয়ে বিচার করেছিল, তাই বাপের মাথা হাবিবুল্লাহ কদমে কুরবান করে দিয়েছে।
জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদের সকলকে হুজুর পাককে মহব্বত করতে হবে, কি দিয়ে? মহব্বত আর ভালোবাসা দিয়ে হুজুরকে মানতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন তো? বলেন রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের অন্তরে, আমাদের হৃদয়ে, কলবে হুজুর পাকের মহব্বত দিয়ে দেন। জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহির একটা ছোট্ট মিসাল দিয়ে, কেন 3টে বেজে গেছে, এবার তো ভাই আসবে। হযরতে আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহির একটা মাসনাবী শরীফে হুজুর একটা ছোট্ট মিসাল দিয়েছেন আল্লাহর রাসূলের ব্যাপারে। কার ব্যাপারে? আল্লাহর রাসূলের ব্যাপারে। হুজুর বলছেন এক জামানায় এক ট্যারা ছিল। এক জামানায় কি ছিল? যেমন মাসা সব ছাত্ররা পড়ে, এনারা উস্তাদ। এক ছাত্র ট্যারা ছিল। কি ছিল? ট্যারা। উস্তাদ ছাত্রকে বলেছে, এই তালেব যাও अंदर जाओ, अंदर जाके बत्तल रखा हुआ है उसको ले आओ। খেয়েছে ট্যারা। ছাত্রটা কি বলে? ট্যারা বলে, উস্তাদ জি ডাইনা वाला बोतल ले जाओ के बाया वाला? কি বলছে? ডাইনা वाला কি বায়া वाला? তখন উস্তাদ জি বলে, तू बेंगापोना छोड़, उधर एक ही बोतल है उसको लेके आ। আবার ভিতরে ঢুকেছে, বলে উস্তাদ জি ডাইনা वाला কি বায়া? উস্তাদ দেখে দেখে বলে, একটা ভেঙে দে, একটা লিয়া। কি বলেছে? একটা ভেঙে দে, একটা লিয়া। যখনই একটা ভেঙে দিয়েছে, ও তো একটাকে কটা দেখছিল? ও এক জিনিসকে কটা দেখছিল? দুটো দেখছিল। যখনই ভেঙে দিয়েছে, ভেঙে দেওয়ার সাথে সাথে দুটোই ভেঙে গেছে। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলছে, শোনো, যারা দুনিয়াতে একটাকে দুটো করে দেখে, এক জিনিসকে কটা করে দেখে? দুটো করে। এক জিনিস কি? আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত এক। আল্লাহ রাসূলের মহব্বত কি? এক। যারা দুটো করেছে, আল্লাহর মহব্বত আলাদা, নবীর মহব্বত আলাদা করে, দুনিয়াতে যারা নবীর মহব্বত ছেড়ে দিয়ে শুধু আল্লাহ আল্লাহ করেছে, কিয়ামতে দেখবে আল্লাহর মহব্বতের শিশি কি হয়ে গেছে? ভেঙে গেছে। আর যারা চোখলা হিসাবে নামাজের মহব্বত, আল্লাহর মহব্বত, কোরআন পড়লে আল্লাহর মহব্বত, কাবা চুন খেলে আল্লাহর মহব্বত, আজিরাজ জুমা দিলে আল্লাহর মহব্বত, মুলতাজিমের সামনে দোয়া চাইলে আল্লাহর মহব্বত, হ্যাঁ রাসূলুল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বত, যারা চোখলা হয়ে নবীর মহব্বত, আল্লাহর মহব্বত একসাথে দিলে রেখেছে, তারা কিয়ামতে দেখবে যে আল্লাহর মহব্বতের শিশি আল্লাহ বরকরার রেখে দিয়েছে। জোরে বলেন সুবহান। অতএব যারা হয়ে যাবে, আল্লাহকে মহব্বত করবে, নবীকে নয়। কারণ মুসলমান আমাদের বুঝতে হবে, ঈমানের শর্ত হচ্ছে দুটো। ঈমানের শর্ত কটা? অনেক শর্ত আছে ঈমানের। আউয়ালি প্রথমে ইবতিদায়ী শর্ত কটা? দুটো। ধরেন আপনাদের কল্যাণপুর স্কুল আছে না এখানে? হ্যাঁ, এই কল্যাণপুর স্কুলে গ্রাউন্ড আছে, মাঠ আছে তো? এই মাঠে ধরেন মিলিটারি ক্যাম্প বসেছে, আর এই হাওড়া জেলার ছেলেরা যারা মিলিটারি হতে চায় তাদের করে ভর্তি নেবে। সার্টিফিকেট সব নিয়ে গেছে। মিলিটারি হতে গেলে প্রথম শর্ত কটা জানেন আপনারা? দুটো। কটা? মিলিটারি হওয়ার শর্ত কটা? দুটো। এক নম্বর শর্ত হাইট, লম্বাই, হাইট। আর দ্বিতীয় নম্বর শর্ত সিনা, চেস্ট। এ দুটো যদি না থাকে, তুমি যতই সার্টিফিকেট নিয়ে যাও, তুমি মিলিটারি হতে পারবে না। তাহলে মিলিটারি হতে গেলে প্রথম শর্ত হাইট আর চেস্ট দরকার। যার হাইট চেস্ট আছে সে মিলিটারি হতে পারে, যার হাইট নেই চেস্ট নেই সে মিলিটারি হতে পারবে না। যার হাইট আছে চেস্ট আছে মিলিটারি হতে পারে। ঈমান হওয়ার শর্ত কটা? দুটো। এক নম্বর শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নম্বর শর্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাদের মধ্যে এই দুটো আছে, এ মুমিন হতে পারে। এ দুটো নেই, যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, যতই হজ করো, যতই যাকাত দাও, তুমি মুমিন হতে পারবে না। হাইট নেই, চেস্ট নেই, যতই সার্টিফিকেট নিয়ে যাও, প্রধানমন্ত্রীর বেটা হলেও তুমি মিলিটারি হতে পারবে না। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ, হাইট আছে চেস্ট নেই, মিলিটারি হবে
চেস্ট আছে হাইট নেই, মিলিটারি হবে দুটোই লাগবে। ওরকম লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই, মুমিন হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ নেই, মুমিন হতে পারবে? যেমন হাইট চেস্ট দুটোই দরকার, ওরকম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূল দুটোই দরকার। একবার জোরে বলে, আর জোরে হবে না? আল্লাহকে তো খুব মানি, নবীর ব্যাপারে নাক সিটকাই, তুই তো কাফের। রাগ করলেন আপনারা? মাফ করুন। হুজুরের দরবার বলে একটু জোরে জোরে বলছেন, আপনারা সব হুজুরের দরবারে এসেছেন, কিছু তো একটা নিয়ে যেতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ খুব ঠিক আছে, হ্যাঁ আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ, আর মুহাম্মদ রাসূলুল্লাহ নাক সিটকাই, এ হচ্ছে কাফের, এ মুমিন নয়। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিলের মধ্যে রাখেন। শেকড় আছে, গাছের পাতা নেই, ইনশাআল্লাহ বাহার এলে আবার পাতা ফুটবে, পাতা ঢুকছে। হ্যাঁ হ্যাঁ, আমল নেই, ইনশাআল্লাহ ইবাদত করলে আবার আমল হবে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন, ধ্যান দেন। আমার আল্লাহ পাক কালেমায়ে তাইয়্যিবার উদাহরণ দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমায়ে তাইয়্যিবার উদাহরণ দিয়ে বলেছে। কুরআন শরীফে কালেমায়ে তাইয়্যিবার উদাহরণ দিয়ে বলেছে, এটা এমন একটা গাছ, এই কালেমায়ে তাইয়্যিবা এমন একটা গাছ যার শেকড় নাপতে 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 মাটির তহে পর্যন্ত পৌঁছে গেছে, আর যার গাছ ডালপালা উঠতে উঠতে একদম পুরো আসমান পর্যন্ত পৌঁছে গেছে। গাছটা কত বড়, আসমান পর্যন্ত থেকে গেছে, শেকড়টা জমিনের তহে পর্যন্ত চলে গেছে, আর যে সর্বদাই সর্বসময় আল্লাহর হুকুমে ফল দান করতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, সুবহানাল্লাহ, আল্লাহ সওয়াব দিয়ে দিন, আলহামদুলিল্লাহ সওয়াব দিয়ে দিন। এই জান্নাতের বাগানে বসে আছেন, যতক্ষণ বসে আছেন কবার শ্বাস নিয়েছেন ছেড়েছেন গুনেছেন, কিন্তু প্রতিটা শ্বাস নিয়াতে 10টা ছাড়াতে 10টা করে আল্লাহ নেকি দান করে দিয়েছে। কেন? আপনি কালেমা তাইয়্যিবা পড়েছেন, ফল হতেই আছে, হতেই আছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খবরদার আলাদা আলাদা করেন, আল্লাহকে আলাদা, নবীকে আলাদা। কেন? নামাজটা আলাদা হয়ে গেল কি? আল্লাহ আলাদা, নামাজ আলাদা। নামাজ পড়ছে আল্লাহর জন্য, রোজা রাখছে আল্লাহর জন্য, নবী নবী করছে আল্লাহরই জন্য। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত করলে ইবাদত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপরে দরুদ ও সালাম পড়াটাও কি? ইবাদত। ইবাদত বা সাকাল, ইবাদত জারিয়া। বসে আছেন, ইবাদত নেই, আল্লাহু আকবার, নামাজ পড়েন, ইবাদত। কথা ঢুকছে, সুবহানাল্লাহ বলেন, ইবাদত হবে। কোরআন তেলাওয়াত করেন, ইবাদত হবে। নবীর উপর দরুদ পড়েন, ইবাদত কা? ইবাদত আল্লাহর। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা নবীর জন্য জান দিয়েছে, ইবাদত নয়, এগুলো ইবাদত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? অতএব আমাদের সকলকে বেশি বেশি করে আকা মাওলানা রাসূলুল্লাহর মহব্বত রাখতে হবে। হুজুরকে ভুলে যাবেন না, আল্লাহর রাসূলকে ভালোবাসবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করার তৌফিক ইনায়াত করেন। সকল বলেন আল্লাহু আমিন। আর কি জোরে বলেন আল্লাহু আমিন। আমার বড় ভাই, আমরা একসাথেই পড়াশোনা করেছি। বলবো একটু ভাইয়ের সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা